ক্লাস 9-এর যে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা আছে তার অবজেক্টিভগুলো আমি এখন দেখাবো। ঠিক আছে, চ্যাপ্টার 8, পেজ নম্বর 122। প্রথমে এমসিকিউগুলো দেওয়া আছে। এমসিকিউতে ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 11 × 9 এবং এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এ গ্রেটার দেন বি, মানে এটা বড় সেটা বলে দিয়েছে। ঠিক আছে, তা এইটা যে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 11 × 9। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 11 মানে দেখো 10 + 1, 11, 10 - 1 মানে 9। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা লিখব এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এই তো। তাহলে এখানে এ আর বি, এ বি এর মান কী হবে? এটা এ স্কোয়ার মানে 10 আছে, বি স্কোয়ার মানে 1 আছে, তার মানে এ সমান 10, বি সমান 1। দেখো এ বড়, বি ছোট, এই যে এ গ্রেটার দেন বি। ঠিক আছে, এখানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট যে সামটা দেওয়া আছে দেখো নাম্বার 2তে বলা আছে যদি a/b + b/a সমান 1 হয় তাহলে a³ + b³। এই যে a³ + b³ দেওয়া আছে, a³ + b³ সূত্র আমরা কি জানি? a + b × a² - ab + b²। এটা a³ + b³ সূত্র। ঠিক আছে, তাহলে এই মানটা আমাদের দরকার। এখানে এই জায়গা থেকে আমরা মানটা পাবো a/b + b/a। তাহলে এটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব। লসাগু হচ্ছে ab, তাহলে এটা হচ্ছে a² + a দিয়ে ভাগ করলে b থাকে, b × b² সমান 1। তাহলে a² + b² সমান হচ্ছে ab। তাহলে a² - ab + b² সমান 0। এই যে সমান ab ছিল এ পাশে চলে এসছে -ab + b², তাহলে এইটার মান 0 বেরিয়েছে। তাহলে এইখানে দেখো এই যে a + b ইন্টু এই যে এইটার মান বেরিয়েছে 0, তাহলে a + b সমান a + b × 0 মানে 0। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা হবে? অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নাম্বার 3তে দেখো যে সামটা দেওয়া আছে একটা ফর্মুলা a³ মানে 25³ - 75³ + 30 50³ + 3 × a × b × c, মানে এই যে প্রথম তিনটে ছিল। এক্ষেত্রে দেখো আমরা প্রথমে ধরে নেব a সমান 25, b সমান -75 আর c সমান হচ্ছে 50। ঠিক আছে, এই ক্ষেত্রে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে? প্রদত্ত রাশিটা দেওয়া আছে a³ + b³ + c³ - 3abc। ঠিক আছে, -3abc। এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি a³ + b³ + c³ - 3ab, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন তাহলে আমাদের কি করতে হবে? এখন a + b + c সমান হচ্ছে এই যে 25, এর মান 25, বির মান হচ্ছে -75, তাহলে প্লাসে মাইনাসে -75 + 50, এটাকে যোগ বিয়োগ করো। এই যে 25 + 50 75, 75 - 75, তাহলে কী হলো? 0। অতএব a³ + b³ + c³ - 3abc = 0। 0 মানে কি? a + b + c, এই যে a + b + c এই মানটাই তো 0 হয়েছে, এইটা সমান 0 হওয়ার কথা, তার জন্য আমরা a + b + c লিখেছি। ক্লিয়ার? তাহলে এইটার সূত্রও আমরা কি জানি? এই যে a + b + c × a² + b² + c² - ab - bc - ca,
এটা হচ্ছে কার সূত্র? এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এইটার ফর্মুলা হচ্ছে এটা। ঠিক আছে, এবার আমরা এ প্লাস বি প্লাস সি এর মান কি জানি? এই যে এ প্লাস বি প্লাস সি এর মান 0, 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে কত অ্যান্সার হলো? 0। ঠিক আছে, এটা হচ্ছে অপশান বি। এই অপশান বি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 3 হলো। এবার কোশ্চেন নম্বর হচ্ছে 4। কোশ্চেন নম্বর 4-এ কী আছে দেখো, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ স্কোয়ার বাই বিসি, বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান কত, এটা জানতে চাইছে। এটা 0 দেওয়া আছে, এটা যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0। এইখান থেকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান, এই যে মাইনাস 3abc ছিল প্লাস 3abc হয়ে গেল, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। ঠিক আছে, এবার আমরা লিখব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ বি সি। এই যে 3abc ছিল, এবিসিটা এখানে ভাগ করলাম, 3টা থাকলো এখানে। এবার এইটা এবিসি দিয়ে ভাগ করতে বলেছে, তো প্রত্যেকটা নিচে নিচে ভাগ করব, এ কিউব বাই এবিসি। ঠিক আছে, এ কিউব বাই এবিসি প্লাস বি কিউব বাই এবিসি প্লাস সি কিউব বাই এবিসি ইজিক্যাল টু 3। এইটা যদি আমরা কাটি, এ কেটে দিলাম, এ স্কোয়ার থাকলো, বি কেটে দিলাম, বি স্কোয়ার থাকলো। ঠিক আছে, এই যে বিটা কাটলাম, সি কেটে দিলাম, সি স্কোয়ার থাকলো, তাহলে কী থাকলো? এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এবি। ঠিক আছে, সি স্কোয়ার বাই এবি সমান হচ্ছে 3। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অপশান ডি হচ্ছে 3 আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কোশ্চেন নম্বর 4। নেক্সট, এই যে উৎপাদকের বিশ্লেষণ আমরা করছি, এটা হচ্ছে 2-এর দাগের 4 হলো। এবার হচ্ছে 2-এর দাগের 5। 2-এর 5-এর যে অঙ্কটা দিয়েছে দেখো, বলেছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 সমান এক্স মাইনাস 3x মাইনাস এ একটি অভেদ হলে এ আর পি এর মান কত? তাহলে এইটাকে আগে আমরা গুণ করে নিই। এই যে দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইজিক্যাল টু, এটা গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স এ তারপরে 3 দিয়ে এটা গুণ হবে, মাইনাস 3x মাইনাস এ প্লাস 3a। ক্লিয়ার? এবার এই জায়গাটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এই দুটোই এক্স আছে, যদি আমি এক্স কমন নিয়ে নিই তাহলে কী হবে? এ প্লাস 3। এই দেখো, এ এক্স প্লাসে মাইনাস 3x প্লাস 3a। এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12। এবার দেখো, এই রাশির সঙ্গে কম্পেয়ার করে দেখলে কি দাঁড়াচ্ছে? মাইনাস পি এক্স সমান মাইনাস এক্স ইন্টু এ প্লাস 3। এ দেখো, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে পি সমান কী হলো? এ প্লাস 3। আবার দেখো, এই যে 12 দেওয়া আছে লাস্টে প্লাস 12, এখানে দেওয়া আছে প্লাস 3a, তাহলে আমরা লিখতে পারি 3a সমান 12, এ সমান হচ্ছে 12/3 সমান হচ্ছে 4। এর মান পেয়ে গেলাম 4। এবার পি এর মান তাহলে কত হচ্ছে? এই যে এ প্লাস 3 ছিল, তাহলে এটা হবে 4 + 3 সমান 7। ঠিক আছে, তাহলে পি এর মান 7, এ এর মান হচ্ছে 4। তাহলে এই ক্ষেত্রে কোন অপশানটা অ্যান্সার হবে? এ। অপশান এতে দেখবে এ এর মান 4, বি এর মান
পি এর মান 7 দেওয়া আছে। ওকে, নেক্সট একটা অঙ্ক দেওয়া আছে, দেখো বেশ বড়, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই বি মাইনাস সির হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার হোল কিউব, এটাও কিউব, আর হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব। তাহলে এটাকে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা এগুলোকে ধরে নেবো একটু। এই যে প্রথমে দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেটাকে আমরা ধরলাম এক্স, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে আমরা ধরে নিলাম জেড। এবং এই যে নিচে দেওয়া আছে দেখো বি মাইনাস সি, এটাকে আমরা ধরে নিচ্ছি ধরো পি, সি মাইনাস এ এটাকে ধরে নিচ্ছি কিউ, এ মাইনাস বি এটাকে ধরে নিচ্ছি আর, পি কিউ আর। তাহলে উপরে এবং নিচে যে সংখ্যাগুলো ছিল এটাকে আমরা প্রথমে ধরে নিলাম। এইখান থেকে আবার আমরা লিখব এক্স প্লাস ওয়াই প্লাস জেড কী দাঁড়াবে? এই যে এক্সের মান, এই যে ওয়াইয়ের মান, জেডের মান, তাহলে এগুলোকে প্লাস করলে কী হবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস জেডের মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজিক্যাল টু 0। আবার এই যে নিচে ধরেছিলাম পি প্লাস কিউ প্লাস আর, এটার মান দেখো বি মাইনাস সি পি, কিউ এর মান হচ্ছে প্লাস সি মাইনাস এ প্লাস আর এর মান হচ্ছে এ মাইনাস বি, এই মানগুলো আমরা ধরে নিয়েছিলাম। তাহলে এটা এক্ষেত্রেও দেখো প্লাস সি মাইনাস সি প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস এ, এটাও 0। তাহলে তিনটে বি প্লাস কিউ প্লাস আরও 0 হচ্ছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেটাও 0 হচ্ছে। অতএব আমরা লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইজিক্যাল টু 3xyz। এবং এটাও লিখব পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব ইজিক্যাল টু 3pqr। ঠিক আছে, এটা আমরা সূত্র জানি। তাহলে এবার যদি আমরা ওই মানটাতে বসাই, তাহলে প্রথমে অঙ্কটা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা কপি করব। ধরো এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল কিউব বাই বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব। এটা আমাদের কোশ্চিনে দেওয়া আছে। ঠিক আছে, এই যে এ কিউব বি কিউব সি কিউব, এ কিউব বি কিউব সি কিউব, সেটা সমান আমরা কি জানি 3abc। তাহলে এটাকে আমরা লিখব 3 ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে 3abc, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মানে হচ্ছে 3abc। ঠিক সেই জিনিসটা লিখলাম 3abc। নিচে এটা উপরের পোর্শনটা হলো। এবার নিচে দেখো ঠিক একইভাবে কিউব আছে, তো এটাও 3abc। তাহলে 3 এই যে বি মাইনাস সি, সি মাইনাস এ আর হচ্ছে এ মাইনাস বি। ক্লিয়ার? এবার উপরে ফর্মুলা, এই যে 3 কেটে গেল, উপরে ফর্মুলা লিখো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আবার সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সেই ফর্মুলা লিখেছি বাই নিচে কী আছে বি মাইনাস সি, সি মাইনাস এ আর এ মাইনাস বি। এগুলো এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি, সি মাইনাস এ, সি মাইনাস এ, বি মাইনাস সি, বি মাইনাস সি। তাহলে কী থাকলো বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এটাও 2 নম্বরের অঙ্ক, কিন্তু
দিয়েছে এত বড়। তাহলে অঙ্কটাকে প্রথমে কপি করেছি, ঠিক আছে। তারপরে ওই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এটা কি আছে 3abc, এই যে 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, নিচেও তাই, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তো 3 ইন্টু এ বি সি। এবার উপরে যে এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, তাহলে সেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এইভাবে আমরা তিনটে ফর্মুলা লিখেছি, নিচে যে মান ছিল লিখেছি, কাটাকুটি করেছি, তাতে এই অ্যান্সার হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চিন নম্বর 1, কত 3-এর কোশ্চিন নম্বর 1। এবার হচ্ছে কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2তে দেখো, এই যে কোশ্চিন নম্বর 2তে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজিক্যাল টু 0, এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে এ বি সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, ঠিক আছে। এই ক্ষেত্রেও আমরা সেই যে এই যে ফর্মুলাটা দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, এইটা থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি, সূত্র এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু 0। ক্লিয়ার? এইটা ইজিক্যাল টু 0। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে, এটা নট ইজিক্যাল টু 0 দেওয়া আছে। তাহলে এই আমরা জাস্ট ফর্মুলাটা লিখলাম, এটা যেহেতু নট ইজিক্যাল টু 0 দেওয়া আছে, তাহলে আমরা ধরে নিতে পারি 1। তাহলে এটা যদি 1 ধরি, তাহলে 1 ইন্টু এইটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইজিক্যাল টু 0, ঠিক আছে। এইটা যেহেতু নট ইজিক্যাল টু 0 বলা আছে, তাহলে আমি ধরছি 1, তাহলে 1 ইন্টু এইটা মানে এই সংখ্যাটা হচ্ছে। বা এবার আমরা উভয় পক্ষকে একটু 2 দিয়ে গুণ করে নেব। উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করা মানে প্রত্যেকটা পাশে 2 দিয়ে গুণ হবে, কি হবে 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজিক্যাল টু 0 ইন্টু 2, 0 ইন্টু 2 মানে সেই 0, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা উভয় পক্ষকে যেহেতু 2 দিয়ে গুণ করে নিয়েছি, এই মানটা পেয়েছি। এবার এখান থেকে আমরা লিখতে পারি, এই জায়গাটাকে সাজিয়ে, এই যে 2a স্কোয়ার আছে, তো এখানে লিখব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এইটার এ স্কোয়ার নিয়েছি, 2ab নিয়েছি, আর এখান থেকে একটা বি স্কোয়ার নিয়েছি, তাহলে কি থাকলো প্লাস আবার একটা এ স্কোয়ার থাকলো, এই যে এ স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস 2bc প্লাস তাহলে সি স্কোয়ার হবে, এখান থেকে একটা সি স্কোয়ার নিয়েছি, আবার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ca 2ca প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 0। এবার দেখো এই তিনটে, এই একটা এই একটা এই একটা, মানে এই যে 2a স্কোয়ার ছিল, তো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার ছিল 2b স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইভাবে ভেঙে নিয়ে এটাকে আমরা সাজিয়েছি। তাহলে এটা কী হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার সমান 0। ক্লিয়ার? তাহলে তিনটি বর্গের, এই যে দেখো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তিনটি বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি আলাদা আলাদা 0 হয়। এই কথাটা একটু নোট দিয়ে দিলে হয় যে তিনটি বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটি আলাদা আলাদা 0 হয়, ঠিক আছে।
তাহলে এইখান থেকে আমরা এই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান শূন্য, মানে এ মাইনাস বি সমান শূন্য। অতএব আমরা লিখতে পারি এ সমান বি, আবার লিখতে পারি বি সমান সি, আবার লিখতে পারি সি সমান এ, সি সমান এ। অতএব কী হবে, অর্থাৎ এ সমান বি সমান সি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নাম্বার 3, এখানে অবজেক্টিভগুলো একটু বড় দেওয়া আছে। ঠিক আছে, এরপরে দেখো ঠিক একের দাগের সামটা আমরা যেরকম করেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224 দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 224 সমান, এই 224টাকে আমরা এইভাবে লিখতে পারি তো 225 মাইনাস 1 মানে 224। তারপরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, এই 224 আছে মানে 15 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে দেখো এ স্কোয়ার মাইনাস 15 হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে এ স্কোয়ার। এখানে বলেছে এ লেস দেন বি, তার মানে এটা বড় হবে। ঠিক আছে, এটা বড় হবে নয়, বিটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে এই যে 15 হোল স্কোয়ার 225, এটাকে আমি -15 করব, এটাও -1 করব। তাহলে কী হবে, মাইনাস আর হোল স্কোয়ার 1, -15 হোল স্কোয়ার মানে -225। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ঋণাত্মক মান নিয়েছি যেহেতু, তাহলে এ বি সঙ্গে তুলনা করলে আমরা পাবো এ সমান -15 আর বি সমান -1। এই যে দেখো বি এর মানটা বড়, এ এর মানটা ছোট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চিন নম্বর 4, কোশ্চিন নম্বর 4-এ যেটা দেওয়া আছে 3x সমান a প্লাস বি প্লাস সি হলে কিউব 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 -3abc এর মান কত হবে লিখি। তাহলে এখানে দেওয়া আছে 3x সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি। ঠিক আছে, বা এইটাকে আমরা লিখতে পারবো কীরকম, এই যে এক্স প্লাস এক্স তার মানে 3x এ প্লাস বি প্লাস সি। এইটাকে আমরা কী লিখবো, এ বি সিগুলোকে এই দিকে নিয়ে আসবো, এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি ইজিক্যাল টু 0। এই দেখো এই এটা এক্সের কাছে নিয়ে আসলাম, এই বিটা এর কাছে, এই সিটা এর কাছে, তাহলে এই জিনিসটা সমান শূন্য হচ্ছে। ধরি এখান থেকে আমরা ধরে নেব যে এক্স মাইনাস এ সমান হচ্ছে পি, এক্স মাইনাস বি সমান হচ্ছে কিউ, এক্স মাইনাস সি সমান হচ্ছে আর। ঠিক আছে, তাহলে পি প্লাস কিউ প্লাস আর সমান হচ্ছে 0। ঠিক আছে, এইটা পি, এটা কিউ, এটা আর, এটা সমান 0। এখন এই যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব -3p কিউ আর, এটা তো আমরা জানি ফর্মুলা। তাহলে এবার এইখানে এইটার ফর্মুলা কী হবে, এইটার ফর্মুলা হবে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ আর মাইনাস আর পি। এবার এইটার মান আমরা 0 পেয়েছি, 0 ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ আর মাইনাস আর পি, তার মানে 0। এটা হচ্ছে 0 অ্যান্সার। ঠিক আছে, এবার কোশ্চিন নম্বর 5, এটা হচ্ছে কোশ্চিন নম্বর 4। এই যে কোশ্চিন নম্বর 5 দেখো, এটাই হচ্ছে লাস্ট এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, যেটা এখানে দেওয়া আছে 2x² প্লাস px প্লাস 6 ইজিক্যাল টু 2a মাইনাস এক্স ইজিক্যাল টু এইটা। তাহলে এটা আমরা কপি করছি, 2x² প্লাস px প্লাস 6 ইজিক্যাল টু এই যে এইটা দেওয়া আছে, এটাকে আমরা গুণ করব। ঠিক আছে, এটাকে গুণ করলে কী হবে, 2x², এই যে 2x ইন্টু এক্স 2x² মাইনাস 4x মাইনাস ax, এই যে a দিয়ে গুণ আবার 2 দিয়ে গুণ, তাহলে ax মাইনাসে মাইনাসে প্লাস 2a
এইটাকে আমরা সাজিয়ে নেব। এই দেখো 2x² প্লাস px প্লাস 6, এইটাকে সাজিয়ে নেব 2x² মাইনাস এই দুটো থেকে দেখো এক্স কমন হচ্ছে, এক্স কমন এলে কী থাকবে 4 প্লাস এ, এই যে দেখো গুণ করে দেখে নাও 4x মাইনাস এ প্লাস এ মাইনাস এ এক্স প্লাস 2a। এবার দেখো 2x², এখানে 2x², দুটো সমীকরণ কম্পেয়ার করে পাচ্ছি। এখানে কি পাচ্ছি px সমান, অতএব px এইটা সমান হচ্ছে মাইনাস এক্স ইন্টু 4 প্লাস এ। আর একটা আমরা কম্পেয়ার করে পাচ্ছি, দেখো 2a সমান 6, এই যে এর 2a এর সমান 6, 2a সমান 6, তাহলে a সমান 6/2 সমান হচ্ছে 3, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। এবার এখানে দেখো এক্স এক্স কাটলো, তাহলে পি সমান মাইনাস 4 প্লাস 3, মাইনাস 4 আর প্লাস এ মানে হচ্ছে এর ভ্যালু 3, তাহলে কত হচ্ছে -7। তাহলে পি এর ভ্যালু -7, ওকে, আর এর ভ্যালু হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে তো আমরা লিখতে পারি এ সমান 3 আর হচ্ছে পি এর সমান -7, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই চ্যাপ্টার কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। ওকে।